বিএনপি যখন সুযোগ পেয়েছে রাষ্ট্র পরিচালনার, বিএনপি চেষ্টা করেছে এই যে সংসদের নারী আসন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এই নারী আসন বৃদ্ধি করা হয়। দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই মহিলাদের একজনকে তো আপনার যোগ্য করে করে তুলতে হবে। তো যে কোনো মানুষকে যে কোনো কাজের জন্য তাকে যোগ্য করে করে তুলতে হবে। তো যোগ্যতার প্রথম প্রথম যেই পদক্ষেপ বা প্রথম যেই ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষিত করা। এবং নারীদের শিক্ষার ক্ষেত্রে দেশনেত্রী খালেদা জিয়ার উদ্যোগ বা অবদান নিশ্চয়ই আপনার জানা আছে। এখন আপনি বললেন যে এখানে আসন সংখ্যা বৃদ্ধি করা যাবে কিনা। আপনি যেখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশে আমাদের আরও কিছু মহিলা নেত্রী বসে আছেন। এটা তো নির্ভর করবে বোন আপনাদের উপরে। আপনারা এই যে 33% ফুলফিল করতে বললেন, আমরা যদি বাস্তবতার বিবেচনায় আলাপ করি, 33% দিতে আমাদের কোনো আপত্তি নাই, বরং আমরা চাই সেটি হোক। কিন্তু এই 33% ফিল আপ করার জন্য আমাদেরকে অবশ্যই যোগ্য নেতৃত্ব প্রয়োজন, যার সংখ্যা তুলনামূলকভাবে দুঃখজনকভাবে কম। এখন আমরা যদি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দিয়ে দিই, তাতে তো কোনো লাভ হচ্ছে না। আপনি শুধু লিস্টটা ফিল আপ করতে পারবেন, তালিকা হয়তো তালিকাতে নাম লিখতে পারবেন, কিন্তু মাঠে তো এর কোনো বাস্তবায়ন হবে না। তো সেই জন্য বিষয় হচ্ছে আমাদেরকে যোগ্যভাবে মহিলা নেতৃত্ব, নারী নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার মতন মানুষগুলোকে আগে তৈরি করতে হবে। এখানে একটি বাস্তবতা আছে যেটি আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে যে এই যে বিগত 15 বছর আমরা সবাই দেখেছি যে কিভাবে দেশকে বিরাজনীতিকরণ করণের চেষ্টা করা হয়েছে। সেখানে যেখানে পুরুষ নেতৃত্ব, পুরুষ নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মী বলুন অথবা বিভিন্ন সামাজিক সংগঠনের যে কোনো মানুষ যারা সমাজে দেশে মানুষের কথা বলতে চেয়েছে, পুরুষ মানুষদেরকেই যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, স্বাভাবিক বাংলাদেশের পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপটে নারীদের জন্য সেটা খুব ডিফিকাল্ট। পুরুষদের জন্য ক্ষেত্রে বিশেষে ডিফিকাল্ট ছিল, নারীদের জন্য ডিফিকাল্ট ছিল। আমরা সকলে মিলে যেটা প্রত্যাশা করি, আগামী দিনে আমরা একটি একটি স্বাভাবিক সমাজ, স্বাভাবিক রাজনৈতিক অবস্থা তৈরি করতে সক্ষম হব। এই যে জুলাই আগস্টে যে আন্দোলন হলো, এটা তো ছিলই বৈষম্য বিরোধী, অর্থাৎ বৈষম্য থাকবে না, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে হবে। আমরা যদি এই বিষয়টিকে আমাদের মাথায় রাখি, সামনে রাখি, তাহলেও নারী নেতৃত্ব সামনে আনতে হলে তাদেরকে যোগ্যতার ভিত্তিতেই আমাদেরকে আনতে হবে। সো আগামী দিনে, সামনের দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা একটি স্বাভাবিক সমাজ ব্যবস্থা, স্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থা দেশে গড়ে তুলতে সক্ষম হব। করার মতন সবাইকে মিলে চেষ্টা করতে হবে, এবং যেখানে একটি মিনিমাম নিরাপত্তা থাকবে প্রত্যেকটি মানুষের, নারী বা পুরুষ যেই হোক না কেন, এই নিরাপত্তাটা যদি নিশ্চিত করা সম্ভব হয়, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরুষ নেতৃত্ব যেমন আসবে, ঠিক একইভাবে যোগ্য নারী নেতৃত্ব আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে।